শীতের দিনে এরকম মজার মজার তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের দিনের মজার মজার তরকারি রান্না করা হবে। আর শীতের দিনে কিন্তু যে কোনো তরকারি রান্না করলে ভীষণ মজা লাগে। তো এখানে আমি ছোট মাছের একটা আলু দিয়ে চচ্চড়ি করতে উঠিয়ে দিয়েছিলাম চুলায়। তো আমার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এখন একটু পানি আছে হালকা হালকা, পানিটা শুকিয়ে গেলে একদম চচ্চড়া যখন ভাব হবে তখন নামিয়ে ফেলবো। তো এই ফাঁকে আমি মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার ভাজলে কালারটা অনেক সুন্দর হয়, তরকারিটা অনেক ভালো লাগে। তো এখানে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে শুকনা মরিচের গুঁড়া, হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। সাথে কয়েকটা কিন্তু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি সবসময় পরেই দিই, তাহলে কাঁচামরিচের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। পেঁয়াজ ভাজার সময় কাঁচামরিচ দিলে কিন্তু কালারটা তেমন সুন্দর আসে না। তো তেল উঠে এসেছিল, এর ভিতরে আমি সবজি কেটে রেখেছিলাম, বেগুন আর আলু দিয়ে আজকে একটা মাছের ঝোল করব, রুই মাছের ঝোল। তো এইভাবে রুই মাছের ঝোল করলে কিন্তু ভীষণ মজা লাগে। আর কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কালার সুন্দর হলে বুঝতে হবে তরকারি কালারটাও কিন্তু সুন্দর হয়, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তো এখানে আমি কুমড়ো বড়িটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তেল দিয়ে। তো এই তো কুমড়ো বড়িটা ভেজে নিয়েছি। এই ফাঁকে এখানে দেখতেই পাচ্ছেন একটু কষিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে বেশ মজা লাগে। আর এখানে আমি রাঁধুনি পাতা দিয়ে দিচ্ছি। আমাদের এদিকে ধনে পাতা আমরা খুব কমই খাই, রাঁধুনি পাতা বা শলুক পাতা বেশি খাই। তো এখানে একটু রাঁধুনি পাতা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আবার একটু দেখতে পাচ্ছেন তেল উঠেছে, কি সুন্দর তেল কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এই তরকারিটা খেতে কি যে মজা লাগে তা বলে বোঝানো যাবে না। এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, বেগুন আলু দিয়ে তরকারি কিন্তু বেশ মজা লাগে। আর শীতের দিনে বেগুনের কিন্তু ভাজি, বেগুন ঝোলও ভালো লাগে। চচ্চড়ি যেটা রান্না করানো কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো এখানে কুমড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন ঝোল দেওয়ার সাথে কুমড়ো বড়ি দিয়ে দিচ্ছি, যাতে কুমড়ো বড়িগুলো একদম ফুলে ওঠে, একদম সেদ্ধ হয়ে যায়। তো এখানে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখছি একদম বলক উঠে গেছে। পানি যেহেতু আগে দিয়ে দিয়েছি, এখন আমি সুন্দর করে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে কিন্তু তরকারিটার আসল টেস্ট চলে আসবে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে। কারণ এভাবে রান্না করলে বেশ মজা লাগে। আমি একদম ঝোল যখন একদম বলক উঠে যায় তখনই মাছটা দিয়ে দিই, দিয়ে আমি একটু ঢেকে দেবো। তাতে মাছের ভিতর যে তেলটা থাকে ওইটা যখন বের হয়ে আসবে তখনই কিন্তু তরকারি কালারটা অনেক সুন্দর হবে। আর এই ফাঁকে আমি একটু সিম আলু ভেজে নিব। আর শীতের দিনে সিম আলু ভাজেও কিন্তু বেশ মজা লাগে। শীতের দিনে যেটাই রান্না করুন না কেন সেই সবজিটাই আসলে অনেক খেতে বেশ মজা লাগে, অনেক মজা লাগে। যে কোনো খাবার দিয়ে ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, আসলে আবার ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগে। আর আমরা বাঙালি তো রুটির চেয়ে ভাত খেতে বেশি পছন্দ করি। যাই হোক, এখানে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। রান্নাটা একদম নেমে রেখেছি। আর এই তো সিম ভাজিটাও হয়ে গেছে, নামিয়েছি। দেখতেই পাচ্ছেন সিম ভাজিটাও কিন্তু ভীষণ মজা হয়েছিল সেদিন। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর গরম গরম সিম ভাজি কিন্তু ভীষণ মজা লাগে। তরকারিটাও বেড়ে নিয়েছি। এই তো এখন টেবিলে নিয়ে যাব। তো টেবিলে নিয়ে গেছি, দুপুরের আয়োজন, সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করবে। এখানে সাদা ভাত, এই তো সিম, দেখতে পাচ্ছেন সিম ভাজিটাও নিয়ে নিয়েছি। সাথে যে ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম সেটাও আছে। আর এখানে মাছের ঝোল। আচ্ছা খেয়ে নিই, কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।